এখন ওই বিকেল 6:30-7টা মতো বাজছে। তো রেডি হয়ে গেছি। বিকেলবেলায় আমি একটুখানি ঘুরতে বেরোই, তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাবিরও অফিস থেকে এখনও আসেনি, আসতে মোটামুটি দেরি হবে। তো আমরা তো মাঝখানে একটা জায়গাতে মিট করি। দেখো বাইরেটা কত সুন্দর রোদ উঠেছে, আজকে সারাদিন বেশ রোদ ঝলমলে চারিদিকটা। এখন এত রোদ দেখে মনে হবে যেন দুপুর 12টা-1টা বাজছে। এই দেখো বাচ্চারা কত সুন্দর এখানে খেলা করেছে। এখানে বেশ ভালো ড্রয়িংই করে, যেটা মনে হয় ওই কিতকিত খেলার মতন কিছু একটা খেলার চেষ্টা করেছে। প্রায় দিনই করে অবশ্য, এগুলো দেখতে বেশ ভালোই লাগে, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই। কি সুন্দর। এই রাস্তাটা তো তোমরা মোটামুটি চিনেই গেছো, এখানটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনের যে মাঠটা ওটাই। এখান থেকে একটুখানি গেলে পারেই হচ্ছে মেট্রো স্টেশন। আমি ওই মেট্রো করেই যাব, দেখতেই পেলে আমার ওই প্রিয় দোলনাটা। এই তো মেট্রো স্টেশনে চলে এসেছি। এখানে একটা ভালো কাঁচ আছে, এই গ্লাসটাতে নিজেদেরকে বেশ ভালো মতো দেখতে পাওয়া যায়। সমস্ত মেট্রো স্টেশনেই রয়েছে ট্রেনের ড্রাইভারের দেখার জন্য আর কি, কিন্তু আমাদের মতন কিছু পাবলিক আছে যারা এখানে নিজেকে একবার দেখে নেয়। এই তো মেট্রো চলে এসছে, চেপে পড়ি বাবা। এখন যাচ্ছি মারিন প্লাস। চলেই এসছি মারিন প্লাসে। তো ওখান থেকে একটা ট্রেন চেঞ্জ করে আমি হববানব চলে এসেছিলাম। তো হববানবে আজকে যাচ্ছি হচ্ছে ডেক্যাথলনে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা রেনকোট কিনবো, কিন্তু কোনোভাবেই কেনা হচ্ছিল না। তো ওই জন্য আজকে বেরিয়েছি রেনকোট কিনতে। ওই যে দেখছো ডেক্যাথলন, ওখানটাতেই যাব। বাবিও অফিস থেকে এখানে ডাইরেক্ট চলে এসছে। তো চলো তাহলে যাওয়া যাক। এ দেখো কত বড় ডেক্যাথলন, এখানে সাইকেল থেকে আরম্ভ করে স্পোর্টস শ্যু, নর্মাল শ্যু, আরও বিভিন্ন যা যা জিনিস দরকার মোটামুটি সব কিছুই এখানে রয়েছে। তো আমরা যেখানে রেনকোট পাওয়া যাচ্ছে ওখানটাতেই ওই সেকশনে চলে গেছিলাম। এখানে দেখো কত রকমের মেয়েদের রেনকোট পাওয়া যাচ্ছে। তো আমি একটুখানি বেশ প্রিন্টেড কিছু চাইছি, তো এটা একদম পারফেক্ট আছে, আর দামও ঠিকঠাকই আছে, ওই 29-30 ইউরো মতন, ওই মোটামুটি 3000 টাকার মধ্যে। তো ওখান থেকে ডেকাথলন থেকে রেনকোট নিয়ে বেরিয়ে চলে এসেছি একটু বোবা টি খাবো। আমাদের পাড়ার মোড়ে যেমন লোকে চা খেতে যায়, অমনি আমরা ভেবেছি আজকে একটুখানি চা খাবো, তবে ঠান্ডা চা। এখান থেকে একটুখানি বোবাটি নিয়ে নিলাম। এ দেখো বোবাটি জিনিসটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের টপিংস আছে, ওই টপিংসগুলো দিয়ে দেবে। ওটা খানিকটা ওই সাবুদানার মতো, সাবুটা একটু বড় হলে যেমনি হতো অমনি ব্যাপার আর কি। আমার এটাই মনে হয়েছে। তো ওখানে তোমাকে ওই টপিংসগুলো চুজ করতে হবে, আর কি কি ফ্লেভারের নেবে ওটা তোমায় বলে দিতে হবে, তো তারপরেই ওরা দিয়ে দেবে। আর এমনি তো মিল্ক শেক হিসাবেও পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু দুধ খাই না, তো ওই দিকে আমি যেতেই চাই না। আর দুটো নেব না, একটাই নেব। আমি যেটা খাবো ওটাই বাবিও খাবে, কারণ বেশি বড় নিয়ে লাভ নেই। আমরা একটু পরে আবার একটা রেস্টুরেন্টে যাব ডিনারের জন্য, আজকে আর বাড়িতে ডিনার করব না। এই তো আমরা ম্যাঙ্গো শেক টাইপের নিয়েছিলাম, খুবই ভালো খেতে ছিল। আর টপিংস নিয়েছিলাম পাইনঅ্যাপেলের। তো এইসব নিয়ে খেতে খেতে, আর এই দেখো রাস্তা দিয়ে কি সুন্দর ট্রাম যাচ্ছে, এত ভালো জায়গাটা। আর আমরা চলে এসেছিলাম একটা এশিয়া ভেল্ট বলে একটা রেস্টুরেন্টে। আমরা বাইরেটাতেই বসবো, ওখানেই বসে বসে এই বোবাটিটা খাচ্ছি আর দেখছিলাম যে কি কি নিতে পারা যায়। তো তারপরে আমরা ভাবলাম একটা নুডল নেব, তো ওটাই বাবি গিয়ে অর্ডার করে এসছে, আর আমি এখানে বসে বসে ট্রাম দেখছিলাম খুব ভালোভাবে। দাঁড়াও তোমাদেরকে দোকানটা একটুখানি দেখাই ঘুরে। এই যে এশিয়া ভেল্ট দেখছো, এই দোকানটাতেই ওই চাইনিজ ডিশটা আমরা অর্ডার করেছি। তো বাবি গেছে এখন আনতে, নিয়ে আসুক, তারপর তোমাদেরকেও দেখাবো যে আমরা আজকে ডিনারে কি কি খাচ্ছি। এই যে দেখছো, এই যে সুন্দর একটা নুডল এটা দিয়ে দিয়েছে। এই ভাজা ভাজা নুডলটা খেতে আমার মোটামুটি ভালোই লাগে। তো আমি প্রথমে চেষ্টা করলাম চপস্টিক দিয়ে খাওয়ার, তো বাবি এখন চেষ্টা করছে, কিন্তু ও ঠিক কমফোর্টেবল নয়, আর আমি তো পারিনি,
তাই চামচ দিয়ে ভালোভাবে চাউমিনটা খেয়ে বাড়ি চলে এলাম। এখনকার মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।